আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করব কি বিজনেস কার্ড আর কি আইডি কার্ড ডিজাইন। কিন্তু তৈরি করার জন্য যেই ধরনের শেপ, যে ধরনের টুলস দরকার, এগুলো আপনারা মোটামুটি এখন পারেন না? বিভিন্ন ভাবে শেপ মডিফিকেশন করা। এখন হচ্ছে কি করতে হবে, ফরম্যাটে বসাই দেবে, তাই তো? আপনারা হচ্ছে আপনাদের পলিটেকনিক্যাল এগুলো তো থাকার কথা, কুকিং এর কোর্স গুলো বা অন্যান্য কোর্স গুলো থাকার কথা না? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এখানে একটা বেসিক জিনিস আছে, যদি না করেন এরপরে এই কোর্স শেষে আমার সাথে যোগাযোগ করেন। কুকিং বা শেফ কেউ যদি ফ্রিতে করতে চান, আমিও করবো, এই জন্য বললাম। এনিওয়ে আমি বলি, সেটা হচ্ছে ওখানে একটা বিষয় ছিল এরকম, ধরেন ওই যে কেক বা হচ্ছে বেকারির যে পেস্ট গুলো, ময়দা, ওটা কি নর্মাল পেস্ট হয়? নর্মাল পেস্ট বানায় যেভাবে সেভাবে না, ওটা কিন্তু ডিফারেন্ট না? এখন ওই পেস্ট বা ওইটারে বাংলা ভাষায় কি বলে, খামি বলে না কি বলে, এরকম কিছু, আঠার যেটা খামি বলে, কিন্তু ওইটা কিন্তু নর্মাল না। আপনার এমনি বাসায় যে রুটি বানান, বিষয়টা এরকম না। ওখানে ডিম টিম আর অনেক কিছু থাকে না। ওইটা হওয়ার পরে ওইটাকে যেই শেপে দেয় সেটাই হচ্ছে ধারণ করে না। যেমন কেকের মতো দিলে একটা কেকের পাত্রে দেয়, রুটিতে দিলে রুটি। এক্স্যাক্টলি এখন আপনাদের কাজ হচ্ছে ওই রকমই করা। আপনারা ডিজাইন পারেন, শেপ তৈরি করে কিভাবে, টেক্সট বানায় কিভাবে, পারেন না? এখন সেই ডিজাইনটাকে কি ফরম্যাটে দিবেন? ভিজিটিং কার্ডের, তাহলে ওইটা কি হবে? বিজনেস কার্ড। যদি আইডি কার্ডের ফরম্যাটে দেন তাহলে ওটা কি আইডি কার্ড। নাকি আইডি কার্ডের জন্য আলাদা টুলস ব্যবহার করতে হবে, এরকম কিছু না, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে এই, এখন থেকে আগামী যতগুলা ক্লাস হবে বিষয়টা যদি এরকম হয়ে যায়, স্যার আমরা তো এটা দেখি নাই, না বিষয়টা এরকম না। যেটা দেখার জন্য আপনাকে আলাদা কিছু শিখতে হবে, বুঝছেন না? যেমন উইডিং কার্ড এখানে নাই, উইডিং কার্ডের জন্য আলাদা কি কোর্স করতে হবে? বিষয়টা মোটেও এরকম না। খালি একটা ফরম্যাট আছে, ফরম্যাটে আপনাকে ডিজাইনটা করতে হবে, ঠিক আছে? তো আমরা চলেন বিজনেস কার্ডের ফরম্যাটটা আগে দেখি। ফার্স্ট ক্লাসে আমরা একটা ফরম্যাট দেখছিলাম, আপনাদের মনে আছে কিনা? ওই যে ব্লিড ক্লিড হাবি যাবে এরকম, বিজনেস কার্ড ডিজাইন সাইজ বা এই 99 ডিজাইন। আমি আগে যাচ্ছি, সাইজটা পরে নিয়ে আলোচনা করি। এখান থেকে একটু আমি আগে পুরো সেটআপটা একটু দেখানোর চেষ্টা করি। আমরা দুইটা জিনিস সবাই জানি, একটা হচ্ছে নিয়ম, একটা হচ্ছে নিয়মের বাইরে। নিয়মের বাইরে করলেও দোষ নাই, নিয়মের মধ্যে করলেও দোষ নাই। কিন্তু নিয়মের মধ্যে করলে কি হয় জিনিসটা, তাহলে এই যে বিজনেস কার্ড যে ডিজাইনটা করবো, এটা যদি নিয়মের মধ্যে রেখে করি তাহলে ডিজাইনটা সুন্দর হবে, তাই না? বিজনেস কার্ড ডিজাইন, এতগুলো সার্চ দেওয়ার পর যেটা খুঁজছি সেটা এনে পড়ে আসছে। আচ্ছা, এনিওয়ে এইটা আসছে, দেখেন এখানে গেলে এই টেমপ্লেটটা ডাউনলোড করা যাবে, পিএইচডি, ইলাস্ট্রেটর আর হচ্ছে ইনডিজাইন। ইনডিজাইন তো আমাদের প্রয়োজন হবে না, আমাদের এই দুটো প্রয়োজন হবে। আমরা কিন্তু চাইলে ভিজিটিং কার্ডটা ফটোশপে ডিজাইন করতে পারি, কারণ ভিজিটিং কার্ড তো অনেক বড় না, ছোট জিনিস না, চাইলে করতে পারি। আচ্ছা, হ্যাঁ থাকে থাকে, এই সাইজটা আবার ডিপেন্ড করে, সাইজটা ডিপেন্ড করে হচ্ছে। না, মুখস্থ রাখার দরকার কি, গুগল আছে। কেন মুখস্থ রাখবে, গুগল আছে তো। 3.5 বাই 2 ইঞ্চি, এটা আমি কই পাইছি? মুখস্থ করছি? আচ্ছা করলাম, কেউ তো আমাকে বলছে, তারপর মুখস্থ করছি, সে পাইছে বই, গুগল হোক বই হোক, পুস্তক থেকে তো পাইছে নাকি, ওইখান থেকেই নেবে। মুখস্থ কেন করবেন? আর যদি মুখস্থ না করতে চান তাহলে হচ্ছে ভেক্টর ডিজাইন করবেন, নিয়ে হচ্ছে প্রিন্টের দোকানে নিয়ে যাবেন, ওরা বলবেন যেটা বিজনেস কার্ডে প্রিন্ট করে দেন, ওরা সাইজ টেস্ট করে প্রিন্ট করে দেন, আপনি ডিজাইন নিয়ে যাবেন জাস্ট। বুঝছেন না বিষয়টা? এনে ওইটা আসলে বিষয় না, বিষয় হচ্ছে এগুলো সাইজ মুখস্থ রাখার কোনো বিষয় না। ইন্টারন্যাশনাল সাইজটা হচ্ছে কত? 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আমার মানি ব্যাগে কয়েকটা আছে, যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশে এটা ফলো করে না অনেক ক্ষেত্রে, কারণ যখন 3 ইঞ্চি করে পেপার 1000 পিসে যায়, তখন পেপার যেটা খরচ হয়, যখন এই 0.5 ইঞ্চি কমায় দিই, ধরেন 3 ইঞ্চি,
তখন একটু পেপার কম লাগবে না? তাহলে ওদের কি লাভ না? আপনার কাছে মনে হইতে পারে আরে একটা কার্ডে এতটুকু পেপার, সমস্যা কি? ওদের তো একটা না, ওদের লাখ লাখ প্রিন্ট হয় না ওখানে, তো ওদের এই এতটুকু করে করেই হচ্ছে অনেক সেফ হয়। তো ওরা করে কি, ওই যে 300 টাকায় বলে 1000 কার্ড, কেমনে দেয়? 800 900 1000 1200 টাকা হচ্ছে 1000 প্রিন্ট। তাহলে 300 টাকায় যারা দেয় তাদের পেপার কোয়ালিটি ভালো না, তাদের সাইজগুলো ছোট। কিন্তু স্ট্যান্ডার্ড এটা হচ্ছে সর্বজন বা পুরো বিশ্বতে এই সাইজটা চলে। বুঝা গেছে? তাহলে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তাহলে 3.5 ইঞ্চি এটা কি উইক না হাইট? উইক। আর এটা এখন কখনো কখনো আপনারা দেখবেন ওই যে বুট বা ঝালমুড়ি খেলে দেখবেন একটু কাটা অর্ধেক দেয় একটা কাট, ওখানে কিছু কিছু কাট দেখবেন একটু লম্বা থাকে অনেকের ইনফরমেশন, তাই না? তাহলে এই মানটা তখন কি হবে? পোর্ট্রেট হয়ে যাবে, তাই না? এইভাবে থাকে, এখন এটা হয়ে যাবে, তাহলে এটা জাস্ট উল্টা হয়ে যাবে, এই তো। ওকে, এবার আসেন ব্লিড লাইন। আমাদের মনে হয় মনে থাকার কথা, ব্লিড লাইনটা কি? সেটা কোথায়, ভিতরে না বাইরে? তাহলে বাইরে বাড়তি জায়গা দিয়ে আমি কি করব? কিসের সেপ? কাটিং এর সেপ, তাই না? প্রিন্টের সেপ না। ওই জায়গা বেশি দিলে ভালো প্রিন্ট হবে এরকম কিছু? যখন প্রিন্ট করার পর কাটিং করবো তখনই, তাহলে আমাদের ডিজাইনটার কাটিং লাইনটাকে সেফ রাখার জন্য কি করা হয়? ব্লিড লাইন অতিরিক্ত একটা মান দিয়ে দেওয়া হয়। আর যেটাই কাটিং হয় সেটাকে কি বলে? ট্রিম লাইন। তাহলে আমাদের যেখানে কাটিং হয় সেটাই তো অরিজিনাল পেজের ডাইমেনশন নাকি? তাহলে সেটার থেকে ভিতরে যে টেক্সট গুলোকে সেফ রাখা হয়, যে এর বেশি টেক্সট নিয়ে যাব না, সেটাকে কি বলে? সেফটি লাইন। ক্লিয়ার? এন্ড এইটারে আবার কেউ সেফটি লাইন বলেন না, যে ওইটা তো ওই যে কাটিং কে সেভ করে না, ওইটা হচ্ছে ব্লিড লাইন। তাহলে ব্লিড লাইন হচ্ছে আমার যখন কাটিং হবে সেই কাটিংটা যখন ঠিকঠাক হয় ওইটাকে সেফ রাখার জন্য ব্যবহার করা হয়। আর আমার টেক্সট যাতে ঠিকঠাক থাকে সেটা যেন এজে চলে না যায় সেটার জন্য সেফটি লাইন, ওটাকে আপনারা মার্জিন লাইন বলতে পারেন, মার্জিন। আর যেখান থেকে কাটিং হবে সেটা কি? এখন এই ফরম্যাটে কোনো ডিজাইন যদি বসান তাহলে সেটার নাম হবে কি? বিজনেস কার্ড। বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, দুইটা কি একই জিনিস না দুইটা আলাদা জিনিস? কাদের কনফিউশন কেমন কি আছে বলেন? বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, অপশন এ দুইটা আলাদা, অপশন এ দুইটাই এক, অপশন বি দুইটার সাইজ ডিফারেন্ট, অপশন ডি কনফিউজ। তারপর আর আচ্ছা, দুইটার নামে বাংলা করেন, বিজনেস আর ভিজিটিং। আর বিজনেস মানে থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ। বিষয়টা বাংলা করেন, অ্যান্সার দুই রকম আসবে। বিজনেস বলতে আমি বলি শেষ করি, আমি একজন পার্সন, বুঝছেন? কি বুঝছেন বলেন? হ্যাঁ বলেন, সমস্যা না, আমরা আসবো না। হুম হুম এক্স্যাক্টলি ওইটাই আসলে কাইন্ড অফ বলতে পারেন। ভিজিটিং কার্ড হচ্ছে ওই যে ধরেন আপনি হচ্ছে আপনার এক্স্যাক্টলি পার্সোনাল, ধরেন আপনি বিএসসি ইঞ্জিনিয়ার, অমুক ইঞ্জিনিয়ার, আপনি ডিবিএস 4টা 5টা 6টা 10টা, এইগুলো সব ইনফরমেশন চাইলে আপনি কি করতে পারেন? ভিজিটিং কার্ড, যে আমার সাথে দেখা করো, না আমার ভিজিটিং কার্ড। আর বিজনেস কার্ড হচ্ছে এই যে আমি বিএইটিএম এ জব করি বা এই যে আমি ক্লাস নিচ্ছি, বিএইটিএম এর থ্রুতে আমার ইনফরমেশন আসবে, এখানে আমার পার্সোনাল কোনো কিছুই। বুঝা গেছে? এখন বিজনেস কার্ড গুলো কি হয়, একদম মিনিমাল নরমাল সিম্পল, আর ভিজিটিং কার্ড গুলো একটু রং চং হয়, কারণ পার্সোনাল বিষয় না। যেমন আপনারা নিউ মার্কেটে শপিং করতে যান, এই যে নিউ মার্কেট ঢাকা, তো নিউ মার্কেটে দেখবেন চন্দ্রিমা উদ্যান, চন্দ্রিমা মার্কেট আর হচ্ছে নূরজাহান আছে বোধহয়, এরকম আছে না? ওইটার মধ্যে গেলে ওদের দোকানের কিছু কার্ড আছে, তাই না? দেখবেন ধরেন আমরা ছেলেরা যখন ওই যে জিন্স প্যান্ট কিনতে যাই, জিন্স প্যান্টের দোকান থেকে যখন শার্ট কার্ড দেয়, তখন দেখা যায় ওদের এই বিজনেস ভিজিটিং কার্ডে জিন্স প্যান্টের ছবি টবি ভরা, তাই না? এখন ওগুলা কি প্রফেশনাল বা বিজনেসে যায়? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। যাই হোক, আশা করি বুঝতে পারছেন, খুব বেশি ডিফিকাল্ট তো না, সিম্পল থট। টিম লাইন যেখান থেকে কাটিং হয়, প্রিন্ট করার পরে যেখান থেকে কাটিং হবে, অরিজিনাল ডাইমেনশন। ওকে,
তাহলে বাসায় গিয়ে এই যে সার্চ দিবেন, আমি কি লিখে সার্চ দিলাম, কি পেলাম এটায়, এই যে এটা হাউ টু ডিজাইন বিজনেস কার্ড, এটা লিখে যদি সার্চ করেন তাহলে এরকম একটা টেমপ্লেট পাবেন। বাসায় গিয়ে জাস্ট এই টেমপ্লেটটা ডাউনলোড করে রাখবেন, পরবর্তীতে যদি প্রয়োজন হয় দেখে দেখে কাজ করতে পারবেন বা ব্যবহারও করতে পারবেন। ঠিক আছে, ওকে। আপনারা ফলো বাংলাদেশে না করলেও বাইরের দেশে এটা প্রচুর ফলো করে, এগুলো রাখে। ইভেন ওই যে আপনারা লেভেলের কথা শুনছেন না, লেভেলে কিন্তু এরকম মার্কিং দেখায় ওরা যে আপনি এই মার্কিং পারেন কিনা, তো এটা রাখবেন ডাউনলোড করে। সো তাহলে চলেন আমরা হচ্ছে স্পেস সেট আপ করি। আচ্ছা, এখন বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ড আমি একটা নাম ধরেই রাখবো, বিজনেস কার্ডই ধরে ডাকছি। তো বিজনেস কার্ড কত ধরনের হতে পারে বলেন? না সাধারণত হচ্ছে টাইপের কথা যদি বলি, আমরা ডিজাইনের ক্যাটাগরিতে না যাই যে হচ্ছে এই কোম্পানি ওই কোম্পানি এরকম না যাই টাইপ। ধরেন কেউ কেউ হচ্ছে সিঙ্গেল পেজ দেয়, শুধু ফ্রন্ট পেজে লেখা থাকে না ইনফরমেশন, পিছনে একটা সাদা থাকে, ওইটা হচ্ছে এক সাইড। আর কিছু কিছু থাকে ডুপ্লেক্স বা হচ্ছে এটাকে ব্যাক টু ব্যাক বলে, পিছনে থাকে, আসতেছে সেই জায়গাটায়। তাহলে একটা হচ্ছে প্রথম হচ্ছে ফন্টে থাকে, ওইটা হচ্ছে নরমাল, ওইখানে আসলে প্রিন্টিং কস্ট বাঁচানোর জন্য। তো ওইটারই পিছনে যদি হয় তাহলে ওইটাকে বলা হয় কি ব্যাক টু ব্যাক বা ডুপ্লেক্স। আপনার প্রিন্টের জন্য যদি আপনি হচ্ছে ইসে যান প্রিন্টের দোকানে, ওদেরকে বলতে হবে যে আমার ব্যাক টু ব্যাক প্রিন্ট হবে। ঠিক আছে, তাহলে ব্যাক টু ব্যাক এর জন্য পেজ লাগবে কয়টা? দুইটা, আর উপরে শুধু ফন্টের জন্য একটা। এবার কিছু আছে এরকম দেখবেন ফোল্ডিং থাকে, খেয়াল করলে দেখবেন ফোল্ডিং বিজনেস কার্ড আছে। আমি পার্সোনালি দুইটা ফোল্ডিং কার্ড আমার আগের অফিসের কোম্পানির বসের জন্য বানাই দিয়েছিলাম। সো ফোল্ডিং বিজনেস কার্ড গুলো আসলে কস্ট বেশি, এগুলো নরমাল বিজনেস কার্ডের মতো না। সেই হচ্ছে ফোল্ডিং, হ্যাঁ এই যে এরকম বানাই দিয়েছিলাম আর কি এরকম। সো ফোল্ডিং এর জন্য পেজ লাগবে কয়টা? কেমন দুইটা লাগবে? ব্যাক টু ব্যাক এর জন্য দুইটা, ফোল্ডিং এর জন্য এই যে 1 2 3 4, বুঝছি না বিষয়টা? চারটা। তাহলে এখন যে অনুযায়ী নাম বলবে, যদি বলে ফোল্ডিং তাহলে আপনার মাথা আবার গোলানো যাবে না যে বিজনেস কার্ড ফোল্ডিং, ওর কি মাথা খারাপ হয়েছে নাকি? বিষয়টা এরকম না, বড় লোক যারা তারা চাইলে করতে পারে। ওই যে কিসে মুকেশ আম্বানির ছেলের না যেন মেয়ের একটা কার্ডই কত 4 লাখ না 5 লাখ টাকা করা, বিয়ের কার্ড ইনভিটেশন। সো এই হচ্ছে বিষয়। আর এরকম বিএসসি ব্যাক টু ব্যাক বিজনেস কার্ড এইগুলো, তাই না? ব্যাক টু ব্যাক বিজনেস কার্ড, বুঝতে পারছি? তাহলে আমরা আজকে একটা ব্যাক টু ব্যাক বিজনেস কার্ড করব। তো তার জন্য পেজ লাগবে কয়টা? দুইটা। তাহলে এই যে কাজটা করবো এটা কি প্রিন্ট হবে না হবে না? তাহলে কি নিব? প্রিন্ট। A4 নিব সাইজ? তাহলে সাইজ নেবে কত বলেন? 3.5 ইঞ্চি উইথ আর হাইট। আর এখানে লিখে দিই বিজনেস কার্ড ডিজাইন ব্যাক টু ব্যাক। সেটআপ করি নাই তো, আজকে তারিখ হচ্ছে 9/9/24। আপনাদের মনে হয় মাথা লোড হয়ে গেছে, অনেকদিন ক্লাস করছেন, দূরের চিন্তা ভাবনা চলে আসুন। এবার হচ্ছে এখানে আর্টবোর্ড নিলাম কয়টা? এখন দুইটা। কালার মোড কি জোর করে চেঞ্জ করবো? সিএমআই কি তো থাকবে নাকি? এখান থেকে হচ্ছে রেজলিউশন কত থাকবে? 300। আর দুইটার মাঝখানে একটু গ্যাপ দিয়ে দিই, একটু জায়গা করে দিই, 1 ইঞ্চি দিলাম, একটু গ্যাপ হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে ব্লিড কি ব্যবহার করবো না করবো না? করবেন, তবে যদি চান আপাতত না হইলেও চলবে। মার্জিন লাইন আছে না, মার্জিন লাইনটা দিয়ে দিবেন, মানে ভিতরে মার্জিনটা ঠিক রাখলে হবে। কারণ মূলত যদি একটু পাশ থেকে ডিজাইনও কাটা পড়ে, কালার কাটা পড়ে, সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে টেক্সটটা যাতে কাটা না পড়ে, তাই না? তাহলে আমি আপাতত ব্লিড দিচ্ছি না, আপনারা দিয়ে নিয়েন যদি প্রয়োজন হয়। তাই ব্লিড আমরা ব্যবহার করব হচ্ছে ছোট ছোট দুইটা। তাহলে কত? 0.125 একটা, হ্যাঁ 0.125, আইদার এইটা আর নাইদার হচ্ছে 0.25, বুঝছি? এই দুইটা দেখেন, যদি 0.25 ব্যবহার করেন, চারপাশে কয় ইঞ্চি হলো? 1 ইঞ্চি। তাহলে একটা কার্ডে 1 ইঞ্চি জায়গা, 1 ইঞ্চি কস্ট বেড়ে গেছে। তাহলে 1000 কার্ডে 1000 ইঞ্চি, এবার দেন কত টাকা বাড়বে? বিষয়টা এরকম না? তাহলে আমরা যদি আবার 0.15 দিই তাহলে আর একটু কমলো না? আর যদি না দিই তাহলে কোনো কষ্ট হবে না। সো আমি আপাতত দিচ্ছি না।
ওরাই দিয়ে দেয় আর কি প্রিন্টের দোকানে। তো এইভাবে করে ওকে করে দিলাম। বুঝতে কি পারলাম? এরকম দুইটা আর্টবোর্ড আসবে। এখন আপনি চাইলে নিচে নিচে করতে পারেন। সো নিচে নিচে এখন যদি যান তাহলে হচ্ছে আর্টবোর্ড টুলসে যাবেন, ধরবেন, এই নিয়ে আসবেন। বুঝছি? ওকে, তাহলে এই যে কাজ শুরু করলাম, এই কাজ শুরু করার পর কি করব? সেভ, ফরম্যাট এআই, ডেস্কটপ, সেভ। আজকে মনে করাই দিবেন প্রিন্টের জন্য একটা ফাইল রেডি করতে হয়। এখন যে ফাইলটা রেডি করতেছি এটা প্রিন্টের জন্য, এডিটের জন্য। প্রিন্টের জন্য একটা ফাইল রেডি করতে হয়, এটা শেষের দিকে আমাকে বলবেন, দেখাই দেব। ঠিক আছে, ডান। ওকে, চলেন তাহলে তৈরি করি। তাহলে প্রথম হচ্ছে আমার একটা শেপ নিতে হবে। এখানে কি কোনো শেপ আছে? এটা কি ফাঁকা আর্টবোর্ড না? শেপ নিতে হবে। শেপ টুলসে যাচ্ছি, মাপ দেব কিভাবে? কত ইঞ্চি? 5 IN। পিক্সেল দিবেন? বলেন সবাই, পিক্সেল দিবেন ইঞ্চি? এরপরও যদি কেউ পিক্সেল দেন দিবেন, এই যে বললাম না, এরপরও পিক্সেল দিবেন। যদি না দেন তারপর আমার বললেন, ধরাই দিব আজকে। দিবে, দেখেন আমি বললাম দিবে, দিবে, মনে রাখেন দিবে। এটা হচ্ছে তাড়াহুড়া করতে গেলে এরকম করে, একটু ধৈর্য ধরতে হবে। অ্যালাইনমেন্টের কাজ তো পারেন নাকি? ওকে, আচ্ছা, এই যে আমি ধরেন এইটাকে অ্যালাইনমেন্ট করে আসছি, আপনাদের বাসায় গেলে এরকম নাও হইতে পারে। আমার এটা লাভ দিয়ে চলে আসছে কোথায়? আর্টবোর্ডে চলে আসছে না? যদি আর্টবোর্ডে না আসে তাহলে দেখেন এই যে এখানে আর্টবোর্ডের একটা আইকন আছে না, ক্লিক করবেন, দেখবেন এখানে লেখা আছে কিনা অ্যালাইন টু সিলেকশন। তাইলে পরে কিন্তু এটা দৌড় দিয়ে নাও আসতে পারে। তখন হবে কি, ধরেন এই যে সিলেক্ট করলাম, তখন হবে যেটা, ওইটা হবে ওদের সিলেকশনের জায়গায়। বুঝছেন? তো তখন কি করবেন, আর্টবোর্ডটাকে ক্লিক করে নেবেন, এখান থেকে কি নেবেন, অ্যালাইন টু আর্টবোর্ড। বুঝছি বিষয়টা? তাহলে এটাকে এখানে বসাই দিলাম। আপনাদের প্রত্যেকের প্রজেক্টের কালার চুজ করছেন, কোন কালার কি ব্যবহার করবেন? এখন তো ওইগুলো লাগবে না, কালার টালার ব্যবহার করবেন। ঠিক আছে, যাই হোক, সমস্যা নেই। এরপর দেখেন আমরা মার্জিন দেবো, খেয়াল করবেন, কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল এফ দিলে কি হয়? তো দিলাম, খেয়াল করবেন। এবার শিফট অল্টার ধরলাম, হ্যাঁ। এখন আমি আমার মতো ধরেন একটা কালার দিলাম, সাপোজ। এটা কি চারপাশের মাপ ঠিক আছে? এইদিকে একটু কম, এইদিকে ঠিক হলে কেমনে? এইদিকে বেশি, এইদিকে কম না? তাহলে এইভাবে কি করা যাবে না, এইভাবে চারপাশ ঠিক রেখে মাপ কমানো যাবে না। এই যে চারপাশ ঠিক রেখে এক্স্যাক্টলি মাপ কমাবো, এই জন্য আমি যাচ্ছি অবজেক্ট পাথ। কোথায় আসলাম? এখান থেকে যাব অফসেট পাথ। সো অফসেট পাথে গিয়ে আমরা এখন মার্জিনের কাজ করব। তো মার্জিন থাকবে ভিতরে না বাইরে? ভিতরে। তা ভিতরে মানে মাইনাস, বাইরে মানে প্লাস। তাহলে মাইনাসের দিকে আমি আসি, দেখেন মান এই যে ভিতরে আসছে, এটা আসছে না? তাহলে -0.25, একটু বেশি মনে হচ্ছে না? বেশি মনে হচ্ছে, তো আমরা একটু কমায় দিই। মানে এখানে করে দিচ্ছি 1.5, দেখি 1.5 করলে কি হয়। ঠিক আছে না? তাহলে আমরা এর বাইরে আর এই পর্যন্ত টেক্সট নিয়ে আসবো না, টেক্সট নিয়ে আসবো এই পর্যন্ত। বুঝছি বিষয়টা? এবার ওকে করে দেবো। এখন চাইলে আমি এটাকে ফিল কালার অফ রেখে স্ট্রোকে আমি একটা ব্ল্যাক কালার বা অন্য যে কোনো একটা কালার দিয়ে এভাবে রাখতে পারি বোঝার জন্য। আর না হয় এইটাকে সিলেক্ট করে, আমরা যে শেপটাকে ছোট করলাম সেইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, এখান থেকে কোথায় যাব, মেক গাইডে গেলে এটা রুলার হয়ে যায়। ওই যে কন্ট্রোল আর দিয়ে আনতাম, মনে আছে? সেটা হয়ে গেল। বুঝছি বিষয়টা? আবার দেখি, এটাকে সিলেক্ট করলাম, কই যাব, অবজেক্ট থেকে, এখান থেকে অফসেট পাথ। তো মাইনাস না প্লাস? মাইনাস। এখন বিজনেস কার্ডে এই যে মানটা, এটা কি ব্যানারও একই মান থাকবে? তাহলে এটা নিজের মতো করবেন। তাহলে আমি -0.15 ইঞ্চিস দিয়ে কি করলাম, ওকে। এরপর এটা সিলেক্ট রাখা অবস্থায় আমরা রাইট ক্লিক করে কি করতে পারি, মেক গাইডস। এখন গাইডসটা অনেক সময় হচ্ছে আনলক থাকে, এটা মুভ হয়। তো এইটাকে সিলেক্ট রাখা অবস্থায় আবার রাইট ক্লিক করে এটাকে কি করে দিব, লক। বুঝলাম বিষয়টা? নাহলে কাটাকাটি করলে কিন্তু এই গাইডটা দিয়ে কাটাকাটি হবে। তাহলে এটাকে লক করে দেবো, বাস শেষ। তাহলে আমার পেজটা আপাতত সেটআপ হয়ে গেছে। কন্ট্রোল এস দিলাম, সেভ।
বুঝলাম? এখন আমরা ডিজাইন করব, তাই না? এবার এই যে আমরা একটু আগে যে একটা ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটে তারা একটা দিক নির্দেশনা দিয়ে দিছে যে তাদের দিক নির্দেশনাগুলো প্রিন্টের জন্য কি হবে, দেখেন কোন কোন ফাইলগুলো আসলে কিভাবে কি আসবে। হ্যাঁ, এরকম কিছু দিয়ে দিছে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না। এটা কিন্তু তারা বলতেছে না যে এটা করতেই হবে, করলে ভালো না করলে নাই। সো এখানে তারা দিয়ে দিছে যে হচ্ছে আপনার কত পয়েন্ট ব্যবহার করবেন, কি কালার, কেমনে কি মুড, ঠিক আছে, এগুলো সব ওরা দিয়ে দিছে রেজুলেশন। তো বাসায় গিয়ে এটা A to Z পড়বেন। এটা হয়তো বা মনে হচ্ছে এরকম দেখে এটা উড়োধুরা, কিন্তু কাজের। হ্যাঁ, বিজনেস কার্ডে হ্যাঁ দেওয়া যাবে না কেন? কালার যত বেশি টাকাও তত বেশি। আপনি যখন এই যে আপনি চাচ্ছেন আপনার প্রিন্ট এরকম হোক, এখন যখন নীলখাতে যাবেন এই প্রিন্টার জন্য ওরা আলাদা প্যালেটে প্রিন্ট দিবে। ওরা ধরেন 5 জনের কাজ একসাথে প্রিন্ট দেয়, যদি ধরেন সিএমওয়াই কালারে থাকে বা 2 কালার এরকম থাকে। আর যখন আপনারটা ডিফারেন্ট, তখন ওদের যে কালার আপনাদের এক কালার না, তখন আপনার জন্য আলাদা প্যালেট বানাবে। তো এই জন্য কালার যত বেশি তত হচ্ছে কি কস্ট বেশি হওয়ার চান্স থাকে। আচ্ছা, এটা পড়ে নিন, এখানে ডিটেলস আছে, আমি অত জায়গায় যাচ্ছি না। সো আমরা এখন প্রথমে হচ্ছে নাম লিখবো। আপনাদের নাম আপনারা নিজেরা লিখবেন। সো আমি একটু এরকম লিখলাম, আর এটা ছোট হয়ে যায় তাই না, এটার লাগে টি মিলাই বা এরকম লিখি, জনি স্মিথ লিখলাম। আমি আপনাদের বারবারই প্রত্যেকটা ক্লাসে একই কথা বলি যে আমি একটা ফোল্ডার দিছি বা ফন্টের ফাইল দিছি, ওখানে খুব সুন্দর করে প্রফেশনাল ফন্ট গুলো দেওয়া আছে। তো বারবার এই ফন্ট ব্যবহার করবেন, কোনটা কি এটা ব্যবহারের প্রতিদিন জিজ্ঞেস করতে হবে বলে ফোল্ডারটা দিছি, ওটা ইনস্টল করবেন এখান থেকে। তো এখানে দেখবেন এরকম কিছু ফন্ট আছে যেগুলো লুক গুলো দেখতে সুন্দর হয়। sans serif, এই যে sans serif টাইপের কিছু ফন্ট আছে, যেই ফন্ট গুলো ডিজাইনে ব্যবহার করলে ডিজাইনটা সুন্দর লাগে, কর্পোরেট ফন্ট। এরকম কিছু ফন্টের লিস্ট দিয়ে দিছি, ঠিক আছে, এগুলো একটু ডাউনলোড করে ব্যবহার করবেন। হ্যাঁ, তো ওইরকম একটা ফন্ট আমি ধরেন এখান থেকে সিলেক্ট করে, আছে কিনা দেখি, যদি না থাকে তাহলে আমরা এরিয়ালটাই ব্যবহার করি, মনে হয় নাই অন্য কোনো ফন্ট। সো এরিয়ালটাও sans serif এটাই ব্যবহার করলাম। এখন এই যে নামটা, এই নামটা কিন্তু ছোট, ছোট না? জন স্মিথ ছোট না? যদি ছোট হয় তাহলে আমরা টাইটেল সেটার মান 6 করলাম। হ্যাঁ, কত করলাম? 16। কত করছি? 16। আর যদি আরো বড় হয়, যেমন অনেকের নাম থাকে এসকে তাজ, এরকম বিশাল ডট 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 এরকম অনেক থাকে না, সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করব, 12 বা 14 রাখবো, 12 বা 14। বুঝছি? ওকে, এটা হচ্ছে আমার কি টাইটেল, তাই না? টাইটেলের সাথে কি থাকবে? ডেজিগনেশন থাকবে না? যেমন ওকে, তো টাইটেল কি এত বড় থাকে? তাহলে এখন বুঝেন, যদি 16-র উপরে হয়, ঠিক আছে, তাহলে 16-র উপরে যদি এটা যদি 16-র উপরে চান আরো ছোট হইতে পারে ব্যবহার করেন, তাহলে এটাকে তার অর্ধেক ব্যবহার করবেন, ঠিক আছে। এটা 16 নিছি, এখন এটাকে তাহলে আমরা কত দিতে পারি? 8। আর যদি এটাকে আবার একটু ছোট দেন, যদি 12 দেন, বা এমন হইতে পারে 10ও ব্যবহার করতে হইতে পারে, তখন এইটাকে 6-এর নিচে আর দিবেন না কখনো। 6-এর নিচে দিলে রিডেবলটা ঠিকঠাক হয় না, এটা তো ছোট জিনিস না, পড়তে হবে খুব কাছে নিয়ে, এরকম বিষয়টা হলে তো হবে না। তাহলে 6-এর নিচে ব্যবহার করবেন না। তা আমি আপাতত এটাকে 8 করে দিচ্ছি। বুঝতে পারলাম বিষয়টা? ওকে, তাহলে এটা হয়ে গেল। পরে কালার টালার ঠিক করব, কন্ট্রোল ইজ দিয়ে সেভ। এবার বিজনেস কার্ডে কি কি থাকবে বলেন, কি ইনফরমেশন আপনি পান? আমরা এটাকে রেগুলার করে দিই, ইনফরমেশন। ইনফরমেশন বলি না, ইনফরমেশনটা প্রথমে হচ্ছে কি, মোবাইল নাম্বার থাকবে না? তাহলে ধরেন এই প্লাস, কোনটা 16 হচ্ছে আমরা টাইটেলের মান দিছি 16 টাইটেল। যদি নামটা ছোট হয়
তাহলে 16 বা তার উপরে নিতে পারেন। আর যদি নামটা ছোট মানে বড় হয় তাহলে হচ্ছে 12 বা 14 নিয়েন ফন্টের সাইজ, বুঝছেন? আর ডেজিগনেশন তাহলে তার অর্ধেক নিচ্ছিলাম আমরা। কিন্তু যদি 10 ব্যবহার করি, অনেক বড় নাম হইতে পারে, অনেকের ভাই বড় নাম আছে, এসকে তাজ, গোলাম কবির, মোহাম্মদ কিবরিয়া, এরকম বড় নাম আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে 6 এর নিচে রাখবো না, তাহলে কি ব্যবহার করব? 6। তো দেখেন এই যে 6 ব্যবহার করলেই তো ছোট হয়ে গেল, চোখে পড়ে? ধরেন আমি এটাকে কন্ট্রোল 0 দিলাম, কন্ট্রোল 1। এই যে কন্ট্রোল 1 দেওয়ার পরে যতটুকু ছোট হয়েছে না, এইটাই প্রিন্ট করার পরে আসবে এই এতটুকুই সাইজ। তাহলে এখন দেখেন ওই যে এক্সিকিউটিভ ডিরেক্টর পড়া যায়, এই জন্যই বললাম ওই যে ওইটা। তাহলে কত রাখছিলাম আমি? 8 রাখলাম। হ্যাঁ, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9, কয়টা অক্ষর হলো তাহলে? 9টা। কেমনে 10টা না? 0 11টা। ওকে, যদি যদি এই নাম্বারে না পান তাহলে আবার এই নাম্বারে ফোন দিবেন, আরেকটা, তাই না? ঠিক আছে। এন্ড এইটারে ধরেন আমরা 2টা করে দিতে পারি, অনেকে 2টা এরকম দেয় না, 2টা করে দেয়। তো এইটাকে আমরা একটু কাইন্ডলি কষ্ট করে 6 করে দিচ্ছি, 6 করে দিলাম। হ্যাঁ, এটাকে এখানে বসাইলাম। আপনি দিয়ে সমস্যা নেই। অল্টার ধরে একটা কপি করলাম, এরপর নাম্বারের সাথে কি থাকে? ইমেল থাকে, তাই না? তাহলে ওইখানে জন স্মিথ @gmail, এটা আমার পর্দাদার নাম, কিছুই রাখে নাই, এখন সবাই যে যেটা লাগে। খাতায় একটু পর দিয়ে দেবো, সমস্যা নেই, আমি লিখে দেবো। হ্যাঁ, জন স্মিথ ইয়াহু লিখি। হ্যাঁ, ইয়াহু, ওটা সমস্যা নাই, ওটা আমি সলিউশন দিয়ে দিব না, আগে এটা শেষ করি। এরপরে আরো কি থাকে বলেন? ভেরি গুড, www.johnsmith, কোন একটা কোম্পানি থাকবে সেই কোম্পানি এরকম দিয়ে দেন 3টা। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এইটা আপাতত 3টা এখানে দিই, আর অ্যাড্রেসটা হচ্ছে পিছনে দেই, ব্যাক পার্টে দিই, অ্যাড্রেসটা ব্যাক পার্টে দিই। ওকে, সো এটা গেল এখানে, কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, তাই না? এখন এই যে এগুলো, এটা যে মোবাইল নাম্বার, এটা যে ইমেল নাম্বার, এটা হয়তো দেখে পরে বুঝতেছি, কিন্তু এটার পাশে যদি একটা আইকন থাকে তাহলে ভালো হয় না? তাহলে এবার আমরা আইকন আনবো, খেয়াল করি। তাহলে আইকন কই থেকে আনবো? আমরা প্রথমে হচ্ছে, যেহেতু আমাদের এখন গুগল আছে, তাই না? ইয়াল্লাহ, এটা তো এতগুলো তৈরি হলো কেমনে? আচ্ছা, সো আমাদের গুগল আছে, আমরা গুগলে গিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়া আইকন প্যাক লিখবো, লিখে ছবিতে যাব, ছবিতে গেলে এখানে সোশ্যাল মিডিয়ায় যত ধরনের আইকন ব্যবহার হয় এরকম একটা প্যাক ডাউনলোড করে আজীবন ব্যবহার করবেন, সেখান থেকে মোবাইল টোবাইলে বিভিন্ন জিনিস নিয়ে। বুঝছি বিষয়টা? কোনটার স্ক্রিনশট? না না, ইমেজ আকারে না, আপনি যেগুলো হচ্ছে ভেক্টর ডাউনলোড করবেন, ভেক্টর তো সব ভেক্টর ডাউনলোড করবেন। হ্যাঁ, একটা একটার মতো তো ব্যবহার করা যাবে ভাই, এটা ইসের ফাইল। আচ্ছা দেখেন, দাঁড়ান আমি দেখাচ্ছি, পিক এই। আর এরপরে আরেকটা সাইট দেখাইছিলাম, মনে আছে কিনা? ফ্ল্যাট আইকন, মনে আছে? এই ফ্ল্যাট আইকনে যাব, ফ্ল্যাট আইকনে গিয়ে যা যা লাগবে তাই লিখে সার্চ করব। এই ধরেন আমি গুগলে যাচ্ছি, সাপোজ এই যে এটা আছে, ধরেন এটা, বা এই যে এটা, ধরেন এটাই আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। সাপোজ এটা ক্লিক করলাম, গেলাম, এই যে এটা আবার প্রিমিয়াম। হ্যাঁ, আচ্ছা এটা ফ্রি, এইটা ডাউনলোড করে দেখাচ্ছি। এই ধরেন ডাউনলোড করলাম, দেখছেন ইপিএস ফাইল। ইপিএস কোথায়? ফটোশপে না ইলাস্ট্রেটরে? ইলাস্ট্রেটরে। তাহলে ডাউনলোড দিচ্ছি,
এই ডাউনলোড দিলাম, হয়ে গেল ডাউনলোড। সব ভাই চেঞ্জ করা যাবে। এই নেন আপনাদের স্টিকার ধরে ধরে ব্যবহার করবেন। কি কি লাগবে তাহলে ওই ফেসবুক টেসবুক পিছনে শেষে আমরা ব্যবহার না হয় করবো না। ধরেন এখান থেকে সাপোজ এটা এটা দুইটাই নিলাম সাপোজ, তাহলে এখান থেকে এখানে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল সি, এটা গ্রুপ আকারে আছে, আনগ্রুপ করলাম। এবার দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরি, যদি গ্রুপ আনগ্রুপ না করি এ ধরলাম। এখন আমার কালার চুজ করতে হবে, কালার চেঞ্জ হয়েছে, বুঝছে হয়েছে। তো এইটা হচ্ছে একটা প্যাক, এই জন্য বললাম এটা প্যাক আকারে সার্চ দিলাম কেন, এরকম একটা দুইটা প্যাক বা প্যাকেজ যদি ডাউনলোড করে নেই তাহলে ওখান থেকেই আমরা ব্যবহার করতে পারবো, আর কোথাও যাইতে হবে না। আর না হলে কি হবে, এই যে এরকম আমার মতো খুঁজতে হবে। এই ধরেন এখানে আমি গিয়ে এখন সার্চ দেবো কন্ট্যাক্ট আইকন, এখন বারবার এরকম সার্চ দিব। ধরেন আজকে একটা ডিজাইন করলাম, কালকে আর একটা ডিজাইন করবো, তাহলে এরকম আইকন এটাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তাহলে ধরেন আমি এইটাকে ডাউনলোড করবো সাপোজ, এরকম ডাউনলোড। এখন কোন ফাইল ডাউনলোড করব, এই যে এখান থেকে আছে দেখেন এসবিজি আছে, পিএনজি আছে, এটা এসবিজি করা যাবে না, এটা প্রিমিয়াম, তাহলে ডাউনলোড করতে হবে কি পিএনজি, পিএনজি তে ডাউনলোড করলাম, সাপোজ এটা ডাউনলোড হলো। তারপর আবার সার্চ দিব কি লিখে, আমাদের এখানে ছিল ইমেল, তাই না, এইভাবে লিখে সার্চ দেব, এই তো এখান থেকে ডাউনলোড করবো, তাই না। তাহলে কয়েকভাবে ডাউনলোড করতে পারে, সরাসরি গুগলে গিয়ে, তারপর হচ্ছে ফ্ল্যাট আইকনে এসে, আরেকটা ভাবে দেখাই, সেটা হচ্ছে সফটওয়্যার বসেই। তো সফটওয়্যার সব ধরনের আইকন থাকবে না, কারণ যে কোম্পানি বানাইছে সেই কোম্পানি তো টিকটকের কথা চিন্তা করে বানায় না, টিকটকের আইকন কই পাবেন। কিন্তু এখানে কিছু বেসিক আইকন দিয়ে দিছে, যেগুলো আমরা পাবো হচ্ছে সিম্বল লাইব্রেরিজ আছে, কোথায় দেখেন সিম্বলস লাইব্রেরিজ, না ওটা সিম্বল, এই যেটা সিম্বল লাইব্রেরি, একটা হচ্ছে সিম্বল আর একটা হচ্ছে সিম্বল লাইব্রেরিজ। তো সিম্বলসে যাবো না, সিম্বল লাইব্রেরিজে আসবো। তো সিম্বল লাইব্রেরিজে আসলে দেখেন এখানে এই লাইব্রেরির মধ্যে অনেকগুলো আইকনের ফোল্ডার আছে, দেখা যায়। তো এইখান থেকে আমরা একটা একটা করে যদি বাসায় গিয়ে একটু সার্চ করি তাহলে দেখতে পাবো অনেক ধরনের আইকন আছে। হ্যাঁ, গুগল নাই পৃথিবীতে, গুগল নাই, ধরেন ধরেন পৃথিবীতে গুগল নাই, তাহলে এই ডিজাইন কেউ করবে না, সেটা কই থেকে করবেন সেটা জানবেন না। তাহলে এখান থেকে আমরা যখন সিম্বল লাইব্রেরিতে যাব, ভাষায় গিয়ে যদি খুঁজি সবই পাবো, কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি তিনটা ফোল্ডার। একটা হচ্ছে এখান থেকে ম্যাপস, একটা হচ্ছে মোবাইল, একটা হচ্ছে ওয়েব আইকন। এই মোবাইল, ম্যাপস, ওয়েব আইকন, এই তিনটার মধ্যেই আমাদের এই যে লোকেশন, ইমেল, মোবাইল এগুলো পাওয়া যায়। তো চলেন আমরা ম্যাপে যাই। সো খেয়াল করেন ম্যাপের মধ্যে মোবাইল আছে, মোবাইলটাকে টাই না বাইরে নিয়ে আসবো, ডান। তারপরে মোবাইলে যাই, যে দেখেন মোবাইলের মধ্যে দেখেন এই যে সব আইকন আছে, দেখা যায়, এই দেখেন সব আইকন আছে, বুঝতে পারছেন। এরপর যাব ওয়েব আইকনে, দেখেন এই দেখেন ওয়েব আইকনের মধ্যে আছে, দেখছেন। তাহলে আমাদের লাগবে কি, ইমেল লাগবে না, ইমেল, ইমেল নিয়ে আসবো, বুঝলাম বিষয়টা। যাবে 1 2 মোবাইল পাইলাম, ইমেল পাইলাম, ওয়েবসাইট, এই হচ্ছে ওয়েবসাইট। তারপর ধরেন আমরা লোকেশন বানাবো, সাপোজ লোকেশন। এবার আপনি বানাই নেবেন নিজে, কেমনে, ধরেন একটা বৃত্ত নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এই বৃত্তটাকে, পেস্ট পরে করব। তো আগে ডিরেক্ট সিলেকশন টুলসে গেলাম, এখানে ক্লিক করলাম, তারপরে যে অ্যাঙ্কর দেখা যায় এখানে, দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করলাম, একটা পয়েন্ট, হ্যাঁ করে এই যে অ্যাঙ্কর আছে কনভার্ট অ্যাঙ্করে ক্লিক করলাম, এটা চোখ হয়ে গেছে না। এখন এটাকে ধরে একটু নিয়ে আসলাম, বুঝা গেছে। এখন ওই যে কপি করছিলাম মনে আছে না বৃত্তটা, ওইটাকে ফ্রন্টে পেস্ট করলাম, শিফট অল্টার দিয়ে ছোট করলাম, বুঝতে পারছি। দুইটাকে সিলেক্ট করে মাঝখানে একটা ডিলিট করবো না, শেপ বিল্ডার টুলসে গিয়ে অল্টার ধরে ক্লিক করলে ডিলিট, তো লোকেশন আইকন হয়ে গেছে। তো চাইলে নিজেরাও বানাইতে পারবে।
বুঝলাম? ওকে, এখন হচ্ছে আপনাদের এগুলা কালার দেওয়ার বিষয়, তাই তো? তো কালার দেওয়া তো অবশ্যই যাবে, তো কালার কেন দিতে পারবো না? তো চলেন আমি কালার দিয়ে দেখাচ্ছি। তিনটাকে আগে এক্সারসাইজ করলাম। এই সিম্বল গুলো নর্মালি হচ্ছে 3D তে থাকে, এগুলোকে আমার কি করতে হবে? 2D তে কনভার্ট করতে হবে। 2D তে কনভার্ট যদি করি, একবারে ভেঙে দেই, তাহলে ওইটাকে আর রিপ্লেস করা যাবে না। রিপ্লেস কেন বলতেছি? এখানে আমি যদি অন্য আইকন চাই, দেখেন এই যে রিপ্লেস আছে লেখা, দেখেন ওইখানে ইমেলের জায়গায় অন্য কিছু চলে আসছে না? আমার এরকম মনে হইতে পারে না যে আমি যেই জায়গায় বসাইছি ওই জায়গায় এই আইকনটা ব্যবহার করবো না, অন্য আইকন হইতে পারে না? তাহলে এইভাবে রিপ্লেস করা যাবে যদি এটাকে না ভাঙেন। এখন না ভেঙে তাহলে কালার কিভাবে দিবেন? না ভেঙে কালার দেওয়ার জন্য একটু খেয়াল করবেন, আমি এটাকে জুম করি, একটু খেয়াল করবেন। একটা প্লাস আইকন দেখা যায় এখানে, একটা প্লাস আইকন। এই প্লাস আইকনটাকে ডাবল ক্লিক করলেই এটা ওকে নামে একটা ফোল্ডার দিবে বা অপশন দিবে, এখানে ওকে করবেন, করলে দেখবেন এটা আইসোলেটেড লেয়ার হয়েছে। হইলে পরে ওইটাকে সিলেক্ট করবেন, করে এখন এখান থেকে আবার এই যে সাদা একটা জায়গা আছে অথবা এখানে ডাবল ক্লিক, বুঝছি কি করব? এটা এই প্লাসের উপরে কি ক্লিক, ডাবল ক্লিক। ওকে, মানে বলতেছে যে এডিট করবেন কিনা। ওকে, তারপর হচ্ছে এটাকে ধরবো। এখন এখান থেকে আমি যদি চাই কালার দিতে, যেমন এটা গ্রুপ আকার আছে, সো গ্রুপ আকার থাকলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটাকে সিলেক্ট করতে পারি না? এগুলো যেহেতু এটা মনে হয় এগুলা সিঙ্গেল সিঙ্গেল আছে, এটাকেও সিঙ্গেল রাখি, ডিলিট করে দিই নাকি? শুধু এটা থাকুক, সাদাটা। এই ধরনের দিয়ে ডাবল ক্লিক, বাইরে চেঞ্জ হয়েছে। এখন এই যে আমি না ভেঙে কাজ করলাম, এটা উপকার কি পেলাম? এখান থেকে যখন তখন চাই কি রিপ্লেস করা যাচ্ছে না? আর যদি মনে হয় আপনি এটা ভেঙে দিবেন, তাহলে ভেঙে দেওয়ার জন্য এই যে উপরে দেখেন ব্রেক লিংক আছে, দেখা যায়? এই ব্রেক লিংকে ক্লিক করবো, তাহলে এটা ভেঙে গেছে। তারপর এটাকে আনগ্রুপ, বাইরে ক্লিক, ডিসিলেট, এটাকে ধরেন ডিলেট, এটাকে রাইট ক্লিক করেন, ব্রেক লিংক টু সিম্বল করেন, বা এটাকে সিলেক্ট করেন উপর থেকে ব্রেক লিংক করেন, তাহলে এটা পার্মানেন্টলি ভেঙে গেছে, এখন আর এটা সিম্বল নাই। বুঝলাম বিষয়টা? তাহলে কি সিম্বল বসাইতে পারবো না? তাহলে এরকম আনলাম আমি, এটাও আনি, সাপোজ এটাও এখানে রাখি। বাসায় গিয়ে এই হরেক রকমের কালার সিম্বলে দিবেন না, আমি এটা এখন চেঞ্জ করে দিব, আমাদের প্রফেশনাল কালার ব্যবহার করবো। কেউ একটা কালার একটা কালার এগুলো দিবেন না, একই কালার দিবেন। আলাদা আলাদা দিলে ভালো লাগে না? আলাদা আলাদা দিলে আসলে ভালো লাগবে না, তখন আসলে বাজে লাগবে। হ্যাঁ, ওই রকমই আসলেই। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এটাকে একটু ছোট করে দিচ্ছি। গ্যাপগুলো পরে কন্ট্রোল করে দিব, আপাতত এরকম বসায় দিচ্ছি। দেন এটাকে অল্টার ধরে এটা কপি করলাম, এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 132/2 নিউ ইয়র্ক, এরকম দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো সবগুলোকে একটু ছোট করে দিই। হ্যাঁ, একটু এগুলো একটু ছোট করে দিচ্ছি, এটার সাথে সাথে ঠিক থাকে। এদিকে কে ক্লিক করতেছে? আপনার নামটা লিখেন। আজকে চেক লিস্ট দেখবো কার কার নাম লিখছে, আজকে তাদের কাছ থেকে উঠাবো। ও আজকে ও দিবে দয়ালু। আচ্ছা, এরকম দিয়ে দিলাম। এখন এটাকে আমি জাস্ট নরমালি একটা কালার দিয়ে রাখতেছি আপাতত, এরকম একটা কালার, পরে এটা চেঞ্জ করবো রে। এই
এটা বসলো। এবার আমরা যে ডিজাইনটা করছি সেই ডিজাইনের মধ্যে আমাদের লোগো ছিল, লোগোর কালারটা ছিল, আর অনেক কিছু ছিল না, সেরকম কিছু ব্যবহার করবো। আমি যে গত ক্লাসে ইয়া বানাইছিলাম ওইটা কি সেভ দিছিলাম সবিক? যে আপনি বললেন এয়ার ফ্লোটা কোথায় দিছিলাম? ডেস্কটপে? ডেস্কটপ বলেন ভাই। লোগো এটাও তো ইউজ করতে পারি আমরা। না সেভ দিই নেই ভাই, সেভ দেইনি মনে হয়। সমস্যা আমরা এমনি বানাইনি। ওই একই কথা। এখানে একটা ট্যাগ লাইন দিছিলাম আমার বোধ হয় সম্ভবত। ফ্লাই উইথ ড্রিম। তো এটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি, অল্টার ধরে যে গ্যাপটাকে কন্ট্রোল করে দিচ্ছি। এই গ্যাপটাকে কি লিডিং বলে না ট্র্যাকিং বলে? এই কি বলে? ট্র্যাকিং। ট্র্যাকিং। কিন্তু জি দিয়ে গ্রুপ করলাম, এখন এখানে বা এই সেন্টার বরাবর এখানে এটা বসাই দিলাম। হ্যাঁ ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ। নাও এখন আমরা যেহেতু ট্রাভেলই করলাম, সো এখান থেকে কালার হান্ট, মনে আছে না সেক্টরের কথা? কালার হান্টে যাচ্ছে। এখান থেকে আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির কথা বললাম, তাহলে আমরা স্কাই যেতে পারি না? স্কাই থেকে এই যে কালারের কত সুন্দর কম্বিনেশন, সো তাহলে আমি এই কালারের কম্বিনেশনটা ব্যবহার করতে পারি। দেখি, লেটস ট্রাই, দেখা যাক। এখন কালারের কোড কিভাবে পাবো? না আইডপারে যাব না আজকে থেকে, অবজেক্টে যাচ্ছি। কোথায়? এখান থেকে যাব ক্রিয়েট অবজেক্ট মোজাইক। ক্রিয়েট অবজেক্ট মোজাইক ক্লিক করে 10টা লাগবে না, আমরা 10টা না, আমরা 5টা করে দিচ্ছি। করে দিলাম, চলে আসছে দেখছেন কালার। সিলেক্ট করে অবজেক্ট থেকে কোথায় গেলাম? মোজাইক, ক্রিয়েট অবজেক্ট মোজাইক তৈরি করলাম। তাহলে এই যে কালারের আনগ্রুপ করলে দেখবেন এগুলো শেপ হয়ে গেছে, বুঝছেন বিষয়টা? তাহলে এগুলো আপনি ওই যে কালারের হিসেবে ব্যবহার করবেন। তাহলে আমাদের এই জিনিসটা লাগবে, বাকিটা তো লাগবে না নাকি? এই তো কালার পেয়ে গেছি আমরা, কালারের স্কিম, তাই না? এই দুটো কি এক? তাহলে এটা লাগবে না। এই সো তাহলে আমাদের কালারের প্লেট হয়ে গেল। এখন দেখি আমরা এখান থেকে কোন প্লেটটা কোনটা কেমন কি চাই, কোনটা যায় ভালো? এটা আচ্ছা, এটার সাথে দেখি একটু, সেটা হচ্ছে এটা একটু চেঞ্জ করে দেখি, এটার সাথে এটা। এখন যায়? তাহলে চলুক, হ্যাঁ, আর কনফিউশন তৈরি না করি। তো এটা এখানে ব্যাক পার্টে থাকবে একটা, এটা একটু বড় হয়ে থাকবে।
ওকে, দেন ব্যাকপ্যাড হচ্ছে আমরা ইয়া দিয়ে দিব, ওই যে একটু আগে যে ডাউনলোড করলাম ওইখান থেকে সোশ্যাল মিডিয়ার প্যাক দিয়ে দিচ্ছি। কি কি থাকবে সোশ্যাল মিডিয়াতে? ফেসবুক থাকবে, এক্স, এটাই হচ্ছে টুইটার, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, এক্স হচ্ছে আগের লোক, আপনার আগের লোক এক্স, এখন প্রেজেন্ট। ইউটিউব, লিঙ্কডইন, এগুলোই তো প্রফেশনাল, এগুলো না। হোয়াটসঅ্যাপের জায়গায় তো আমরা মোবাইল ব্যবহার করছি না, টুইটারকে এক্স বলে, এই এক্স এর পিছনে কাহিনী আছে। টুইটারকে সে এক্স বানাইছে, বুঝেন? কালকে অনেকে ট্রল করতেছিল, আমি ট্রল ওইটাকে ট্রল নেইনি, আমি পজিটিভলি নিয়েছি। ওই যে আইসিটি মিনিস্ট্রির অনেকদিন পর তো হচ্ছে আইসিটি মিনিস্ট্রির ফেসবুকের পেজ ওপেন হয়েছে, জানেন কিনা? ওইখানে পেজ ফেসবুকের কভার চেঞ্জ করছে, তো কভার এইটা দিছে, এই যেটা দিছে, লিখছে আইসিটি মিনিস্ট্রি ফিউচার ইজ হেয়ার, পিছনে এই ব্যাকগ্রাউন্ড দিছে। এখন সবাই যে কি পরিমাণ ট্রল করতেছে, বলে একটা ডিজাইনারও রাখতে পারে না, ওইটা কেন আপলোড করছে। বিষয়টা এরকম ছিল না, এইটা ট্রান্সপারেন্ট। তো ওরা বুঝাইতেছে যে আমরা এখন থেকে সবাই ট্রান্সপারেন্ট থাকবো, এটা একটা মিনিং দিছে, কিন্তু বাঙালি না বুঝে বলতেছে গুগল থেকে ডাউনলোড করে মারে দিয়েছে। বিষয়টা এরকম ছিল না, বিষয়টা ছিল, এটার কথার মিনিং হচ্ছে ট্রান্সপারেন্ট, তার মানে হচ্ছে আপনি স্বচ্ছ থাকবেন, এখন থেকে আইসিটি মিনিস্ট্রি হচ্ছে স্বচ্ছ, সেটা বুঝাইতে চাইছে। আর বাঙালি এটা নিয়ে টল করা আরম্ভ করছে, না বুঝলে আর কি যেটা হয়। তো ওইরকমই এটারে কি বানাইছে, এক্স বানাইছে, বুঝছেন এবার? আচ্ছা, সবগুলারে সিলেক্ট করি, সবগুলা সিলেক্ট করি। এবার হচ্ছে আমরা এটাকে অ্যালাইন করে দিচ্ছি, যে অ্যালাইন টু সিলেকশন, সিলেকশনে অ্যালাইন করে দিচ্ছে, যে অ্যালাইন হয়ে গেল না? একটু খেয়াল করেন এগুলোর মধ্যে কি গ্যাপ সব ঠিক আছে? তাইলে এবার আর একটু ঠিক করে দেখেন, এখান থেকে লেখা আছে, এই যে উপরে আছে, এখানে যাওয়ার দরকার নাই, এই যে এখান থেকে এগুলো অ্যালাইন ঠিক করে নেবেন। এই যে দেখছেন ঠিক হয়ে গেছে না? কন্ট্রোল জেড দিয়ে আবার দেখেন, এই যে গেলাম, এটার নাম হচ্ছে আপনার হরিজন্টালি ডিস্ট্রিবিউট, সবার মাঝখানে গ্যাপগুলো ঠিক রাখবে, এই যে ঠিক হয়ে গেল। হ্যাঁ, এখন এটাকে কন্ট্রোল অল্টার ধরে ছোট করে এখান থেকে নিয়ে আসতেছি, এত বড় ভালো লাগবে না, ছোট করে দিই, আরেকটু বড়। কন্ট্রোল জি দিয়ে গ্রুপে রাখলাম, এটাকে আমরা সেন্টারে নিয়ে আসি, অ্যালাইন টু আর্টবোর্ড, সেন্টারে আছে, ওকে ডান। নাও এখানে দিয়ে দিই কানেক্টাস, লিডিং এর মান কমিয়ে দিচ্ছি, সরি ট্র্যাকিং, এটাকে 100 করে দিই, ক্যারেক্টার এখান থেকে অটো করে দিচ্ছি 0। কানেক্টাস দিয়ে দিলাম। হ্যাঁ, টেক্সটটাকে একটু বড় করে 8 করে দিই, এরকম ভালো লাগবে না? আই থিঙ্ক এরকমই। তাহলে একটা লাইন দিয়ে দিতে পারি, তাই না? লাইনের কালার থাকবে কোথায়? স্ট্রোকে। এগুলোর কালার চেঞ্জ করে দিই। এবার আমি এই কালো এই সব কালার গুলো একসাথে চেঞ্জ করব। তাহলে সিমিলার কালার টোন সিলেক্ট করার জন্য কোন টুল ব্যবহার করা হয়? ম্যাজিক অন টুল। তাহলে ম্যাজিক অন টুলে গেলাম, কালোকে কালো বলিয়া ডিটেক্ট করিলাম, এন্ড দেন ফিলে কালার চেঞ্জ হবে না? ফিলে আমরা এই কালারটাকে ধরি, দেখি কি অবস্থা হয়। ঠিক আছে, মোটামুটি এই যে এগুলো চলুক এভাবে, ঠিক আছে। আর এটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে আমার কাছে, আমি যেটা করব সেটা হচ্ছে একটা বৃত্ত নিচ্ছি,
শিফট আর অল্টার ধরছি, বৃত্তটা এভাবে দিয়ে দিচ্ছি। স্ট্রোক কালার দিয়ে আগে এটাকে ফিক্স করে দিই, কোথায় ফিক্স করব, ডান। এটার কালার দিয়ে দিচ্ছি, এইটার কালার এটাই থাকুক, আর এইগুলোর কালার শুধু চেঞ্জ করে দিচ্ছি। গেল কই, এগুলো কালারটাকে চেঞ্জ করে দিই, শুধু এগুলোর কালারটা এটা দিয়ে দিই লাইট কালার যেহেতু, আর ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে অন্য কালারটা দেব। ওকে, এটারে নিচে পাঠাবো কেমনে? সেন্টার ব্যাক যায় না কেন, ওটা নাকি সেম কালার আসলে না, কালার চেঞ্জ করলাম না। এই না যাওয়ার পিছনে একটা কারণ আছে, এই কারণটাকে আমরা লেয়ার থেকে সলভ করব। লেয়ার কই, লেয়ার। এবার আমরা একটু দেখি আমাদের এই যে নিচে যেটা ছিল এই ভদ্রলোক কোথায় আছে, এইখানে আছে, এই দেখছেন। তাহলে এই লেয়ারে আমরা কি করব, এইভাবে জোর করে ওরে নিচে পাঠাই দেব। চলে আসছে না? এটা মাঝে মাঝে এরকম আলুর দোষ হইতে পারে, তাইলে যেটা করবেন এটারে জোর করে নিচে পাঠাবেন। এটা কোন লেয়ারে আছে, এটা এই লেয়ারে আছে, তাহলে এই লেয়ারে এটা পেস্ট করবেন, এটা জোর করে নিচে পাঠাবেন, বুঝছেন? লেয়ার থেকে ম্যানেজ করবেন। এখন আইকনগুলো আরেকটু ছোট করে দিচ্ছি, সেন্টারে নিয়ে আসছি। এই যে দুইটাকে সিলেক্ট করতে পারেন, করে এটার সাথে অ্যালাইন করবেন, তাহলে এটাকে ক্লিক এন্ড দেন সেন্টার, এই চলে আসছে। কেমনে? এটাকে একটু ছোট করলাম, সাপোজ এইটাকে অ্যালাইন করবো এটার সাথে, তাহলে এটা সিলেক্ট আছে, এটাকে সিলেক্ট করলাম শিফট ধরে। কিন্তু দুইটা তো একসাথে অ্যালাইন হবে না, দুইটা অ্যালাইন হবে একটাকে ফলো করে। কোনটাকে ফলো করবে? এইটাকে। তাহলে এইটাকে আবার ক্লিক করব, তাহলে এটাকে কি অবজেক্ট হিসেবে কাউন্ট করতেছে। এখন দেন যদি আমি এটাকে অ্যালাইন করি, তাহলে এইটাকে ঠিক রেখেও অ্যালাইন হচ্ছে। দেন আবার এটা ছোট করে দিচ্ছি একটু, এবার এইটাকে অ্যালাইন করবে এটার সাথে, ওকে, কিন্তু ফলো করবে কাকে? এরে। আবার ক্লিক করলাম, দেন অ্যালাইন, সেম একই। এটা একটু নিচের দিকে বেশি হয়ে গেছে, এটা সিলেক্ট শিফট ধরে এটা অ্যালাইন করবে এটার সাথে, মোটামুটি হয়ে গেছে। এখানে আর একটু গ্যাপটা উপরে উঠে দিচ্ছে, গ্যাপগুলোকে যতটুকু কম করে আসলে সাজানো যায়। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। নাও এখন আমরা হচ্ছে ডিজাইনে যদি কালার প্রয়োজনে কালার দিব, আর এখন হচ্ছে শেপটি ব্যালেন্স করব। তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, এইটাকে একটু বাইরে নিই, আনগ্রুপ করি, এটুকুকে ফালাই দিই। দেন এইখান থেকে আমরা ডিজাইনে কোথায় বসাইলে ডিজাইনটা ঠিক থাকবে এটা একটু দেখি। সো এরকমটা দিলাম। নাও ভিউয়ে যাই, ভিউ থেকে একটু ট্রিম দেখি, এটাকে সেন্টার রাখি, এই দুটাকে একটু ছোট করে এখানে বসাই দিচ্ছি। তাহলে আমাদের ডিজাইনের লোগো মার্ক গুলো থাকলো, এগুলো থাকলো, আর সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন হলো। হ্যাঁ, ভিউ থেকে ট্রিম। আর এই যে জন স্মিথ আছে, এই লেখাটাকে আমরা সিলেক্ট করে ড্রপার দিয়ে একটু এই কালারটা দিয়ে ধরি, দেখি যে আসলে কি অবস্থা হয় রেজাল্টটা। এখন ঠিক আছে, বেটার তাই না? আর এইটা 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 সবগুলো অ্যালাইন হবে কি পেজের সাথে না? সেন্টারে আসবে, যে সেন্টারে চলে আসলো। এটাকে আমরা একটু উপরে দেই, দিয়ে এটাকে একটু উপরে দেই, আর নিচে আমরা একটা শেপ নিচ্ছি, খেয়াল করব, একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেলটা এইভাবে দিয়ে দিলাম। এটাকে 3 টুকরো করব, তাহলে আমরা চলে যেতে পারি অবজেক্ট থেকে পাথ, এখান থেকে কোথায়? স্প্লিট ইনটু গ্রিড। আমরা 3টা কলাম করব, রো নিব না, 3টা কলাম।
এই যে 1 2 3 ওকে করে দিলাম। নাও দুইটাকে সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিচ্ছি, মাঝখানেরটাকে সিলেক্ট করে এটা, ঠিক আছে। কন্ট্রোল এস দিলে কি হবে, সেভ। এটাকে আমরা জাস্ট বাইরে রেখে দেই। না দেখি আমাদের লুকটা কি আসলো। আর চাইলে আমরা এই লোগোটাকে ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এরকম রাখলাম, দেখে একবারে নিচে পাঠিয়ে দিলাম। তারপর এটা অপাসিটি আমরা একটু কমিয়ে 5 করে দেখি, বোঝা যায়। আর একটু বাড়াই দিই না, 10 দিয়ে দেখি। আপনারা ওয়াটারমার্ক খুঁজেন না, এটা কিন্তু সেরকমই প্রসেস। এখন বোঝা যায় না মোটামুটি। এটাকে মনে হয় আমরা একটু নিচে দিলে মনে হয় আর একটু ভালো হইতে পারে, এরকম, তাই না? চোখের দেখা আছে না, চোখের একটা অ্যালাইনমেন্ট আছে না, এটা কন্ট্রোল এস ফর সেভ। নাও এখন আমরা একটু দেখি ভিউ ট্রিম, ঠিক আছে, মোটামুটি চলে, তাই না? এখন এইটারে আমরা সেভ দেব কোন ফরম্যাটে, ওই যে মকআপ করার জন্য জেপিজি। পিএইচডি এখানে আসবে কেন, পিএইচডি না জেপিজি। আর যদি জেপিজি সেভ না দিই তাহলে কপি করে মকআপ করতে হবে, তাই না? তাহলে মকআপ করার জন্য কোন ফাইল লাগবে, মকআপ করার জন্য লাগবে পিএইচডি। আছে, আমি দেইনি, সেটা লাগলে চাইতে হবে, সেটা চাইতে হবে। তাও মকআপ মনে তো ছিল না, সৌভিক চাইছে বলে সৌভিকের দিয়ে দিছিলাম। দিব, সমস্যা নাই, দিলাম শেয়ার এমনকি। এখন সিঙ্গেল দিব, কালকে আবার এসে বলবেন স্যার ছেলেদেরটা দিলেন মেয়েদেরটা দিলেন না। কোনটা দিব, দুই মেয়েদেরটা না ছেলেদেরটা, দুইটা। মকআপ তো করতে পারি, তাই না? বিজনেস কার্ড মকআপ, এই যে বিজনেস কার্ড মকআপ। সো এখানে রিয়েলিস্টিক বিজনেস কার্ড ক্লিক করলাম। এই সাইজটা কি ছোট সাইজ না, তাহলে এই সাইজটা যদি আমরা এখানে এনে বসাই তাহলে রেজুলেশনটা নষ্ট হতে পারে না। এই জন্য আমরা যেটা করবো, এটা হচ্ছে নিনজা টেকনিক, এটা আসলে কেউ শিখিয়ে দিবে না। সেটা হচ্ছে এইটাকে সিলেক্ট করে অল্টার এটা কপি করেন, ওইটা ওই জায়গায় থাকুক। এটা কপি করলাম, হ্যাঁ। এইটাকে সিলেক্ট করে আমরা একটু বড় করে নেই, বুঝছি। কন্ট্রোল সি দিয়ে এবার কপি করলাম, করে এইখানে এসে বসাবো। কোথায় যেন ক্লিক করবো বলেন, স্মার্ট অবজেক্ট, তাই না? ডাবল ক্লিক, কন্ট্রোল ভি দিলে কি হবে, পেস্ট। তো এখানে স্মার্ট অবজেক্টও চাইতে পারেন, পিক্সেলও চাইতে পারেন, তবে স্মার্ট অবজেক্টে রাখলে কি যেন হয়, পিক্সেল লস হয় না। তারপর এন্টার দিব, তাই না? এরপরে হচ্ছে সেভ দিব। সেভ দেওয়ার সময় কি এইখানে লোগো আসে না, ঘটনা কি? আচ্ছা সমস্যা নেই, টাইম নষ্ট না করি। তাহলে কেটে দেওয়ার সময় কি দিব, ইয়েস, সেভ হয়েছে। আবার ব্যাক পার্ট, বিষয়টা ওইরকমই, হ্যাঁ। এই যে এটাকে আবার এইভাবে কি করবে, একটু বড় করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে পেস্ট। কারণ মকআপ তো আসলে আর প্রিন্ট হবে না, সেখানে মাপ জোপের দরকার আছে, তো লুকের জন্য। শেষের দিকে না, শেষের দিকে দেখাই দেবো না ক্লাস শেষে। এটুকু বুঝছি,
এবার এটারে যেন কি দিব, ফাইল থেকে সেভ অ্যাজ, আর সেভ থেকে নিব কি ফাইল, জেপিজি। জেপিজি নিয়ে যেখানে সেভ দেওয়ার দরকার সেখানে গিয়ে বেজলাইন কোয়ালিটি বাড়ো। ওকে, এখন ক্লায়েন্টকে আপনি দেখাবেন হচ্ছে এই ফরম্যাটটা, তাই না, যে প্রিন্ট করার পর আপনার এটা হবে। এর আগে যে দেখাইছিলাম না যে 3D মকআপ দিবে, তাই $5 $20 চার্জ বেশি করে। সো আপনি এটা যদি ওনারে দিয়ে দেন, উনি এমনি খুশি হবে। বুঝছি? তাহলে আমি সময় নিয়েছি অনেক, আপনাদের আশা করি যে 15-20 মিনিটের বেশি লাগার কথা না, তাই না? তাহলে সবাই তৈরি করেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এরকম ডিজাইন করতে পারবো না? এখন আমি যদি আপনাদেরকে এইভাবে বিজনেস কার্ডের স্যাম্পল দিই, আশা করি বাসায় গিয়ে আপনারা এটা করতে পারবেন? তাহলে আমি কিছু স্যাম্পল দিব, সেই স্যাম্পল গুলো, হ্যাঁ, যেগুলো পারবেন না, আশা করি পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে আইডি কার্ড লিখে যদি সার্চ করি, আইডি কার্ড কোথায় ব্যবহার হয় বলেন তো? স্কুল, কলেজ, অফিস, আদালত সব জায়গায় না? কিন্তু আইডি কার্ডের মেইন থিমটা কি, ওখানে থাকবে কি? কোম্পানির বা নিজের পরিচয়, তাই না? বা কোম্পানির হচ্ছে আপনি যে কোম্পানির এমপ্লয়ি সেই পরিচয়টা থাকবে, তো ওইখানে আপনার ছবি মোটামুটি সব জায়গায় কি বেসিক ব্যবহার হয় না? ব্যবহার হয়। আর এগুলো তো মকআপ, তাই না? এগুলো মকআপ। তো আমরা বিজনেস কার্ডে যেভাবে একটা মাপ পাইছি, ঠিক এইভাবে কিন্তু আমাদের আইডি কার্ডেরও একটা মাপ আছে। সেই মাপটা কিন্তু সার্বজনীন। আর সার্বজনীন না বলে যদি বলি ওই একটা মাপই সব জায়গায় ফলো করা হয়, তাহলে আমার ভুল হবে না। কারণ আমরা এই যে যেগুলো প্রিন্ট করি, এগুলো যে শত শত একটা কার্ড থাকে না, এই কার্ডগুলো চায়না থেকে আসে। এগুলো এইরকম ডাই কাটিং গুলো ফিক্স থাকে। আর এর বাইরে ওই যে পেপারে প্রিন্ট করে দেয় না, ওগুলো ভিন্ন। তো ওগুলোর একটা সাইজ আছে, সাইজটা হচ্ছে আমি মুখস্থ করি নাই, আপনাদের মুখস্থ করতে বলবো না, গুগল থেকে দিলেই হবে। এরকম এইটা নিয়ে সবসময় কাজ মুখস্থ রাখতে হবে, করতে হবে, দেখে দেখে, বিষয়টা এরকম না। রিলায়েবল দেখতে হবে ওই সেটটা রিলায়েবল কিনা। তাহলে 3.375 আর 2.125, তাহলে এই মাপটা আমরা কোথায় দিব? কন্ট্রোল এন দিব। সো ব্যাক টু ব্যাক ডিজাইন হয় না? তাহলে কত? 3.375 আর কত? 2.125, এরকম না? বুঝছি বিষয়টা? ইঞ্চিস। আর উইথ এটা না, এটা হাইট হবে। তাহলে আমরা এখান থেকে পোর্ট্রেটটাকে ল্যান্ডস্কেপটা পোর্ট্রেট করে নিলাম। উইথ হবে 2.125 আর হাইট হবে কত? 3.375। এটা ব্যাক টু ব্যাক হয় না দুইটা? এই যে আসছে, একটু বুঝি দেখি আগে। আমি সেটিংটা দেখাই, ডিজাইন আশা করি সবাই পারবো। এইখান থেকে পুরোটাই শেপ কভার করে দিব না? তারপর অ্যালাইনের জন্য কই যাব? আবার কে ক্লিক করে নবনি? এরপর কিন্তু আর এটা হবে না, এরপর হচ্ছে বুকিং দিতে হবে। ওইখানে পাশের ডানের ওইখানে বুকিং দিতে হবে, বুঝলেন? এরপর এটা নিয়ে যাব কোথায়? অবজেক্ট। অবজেক্ট থেকে কোথায়? কেন এখানে আসলাম বলেন? মার্জিন ঠিক করার জন্য না? ওকে, এই দেখেন 0.15 নিচ্ছিলাম, আপনাদের যদি মনে হয় বেশি নিতে আপনারা নেন, ঠিক আছে? ধরেন ওকে বললাম। এবার এটাকে আমরা রাইট ক্লিক করে কি করছি? মেক গাইড। আর যদি এটা লক না থাকে তাহলে রাইট ক্লিক করে কি করব? সেম এইখানেও করব না? অবজেক্ট পাথ, সাবসেট পাথ, রাইট ক্লিক, বুঝলাম? এবার ছবি বসাবো, তো ছবিগুলো স্ট্যাম্প সাইজ ছোট না? লেফট ক্লিক করবো, স্ট্যাম্প সাইজের মাপ হচ্ছে 20 মিলিমিটার, উইথ হাইট হচ্ছে 25 মিলিমিটার mm। ওকে করে দিব। ছবি চলে আসছে না, দেখছেন? বুঝলাম না, বুঝি নাই বিষয়টা। এইখানে ছবি বসাবো, বুঝাচ্ছি।
ধরে নিলাম এরে কালকে আমি কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছবি জেনারেট করছি, ছবিগুলো দেখলে কি মনে করো না যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মনে করো হয় সিরিয়া না হচ্ছে ফিলিস্তিনি কোনো শিশুদের। তো চিন্তা করলাম যে গুজব কেমনে ছড়ায়, ওই ছবিগুলো দিয়ে যদি আমি ফেসবুকে বলি যে অমুক হচ্ছে তমুক হচ্ছে, বিশ্বাস করতে পারতাম। এদিকে যেন কেউ উদ্ধার করছে। আফরিনের নাম না লিখলে ওদের প্রতি অন্যায় অবিচার হবে। পরের বার আফরিনকে ওই যে 2 প্যাকেট আনাবো নেন। আচ্ছা এখন এই যে ছবিটা, এই ছবিটাকে আমরা ক্লিপিং মাস্ক করবো। হ্যাঁ, এখন ক্লিপিং মাস্ক করার জন্য করা, হ্যাঁ রাইট, ছবিটা কোথায় থাকবে? নিচে। আর শেপটা আমি শর্টকাট দিয়ে ছবিটা নিচে পাঠাইলাম, আপনারা পাঠাবেন অ্যারেঞ্জ, এখান থেকে সেন্ড টু ব্যাক দিলে এই শেপটা নিচে চলে যাবে না? তাহলে কি করবেন, এক স্টেপ, তাহলে দিবেন কি ব্যাকওয়ার্ড, তাহলে এক স্টেপ যাবে। হ্যাঁ, এবার ছবিটা সিলেক্ট আছে, শিফট ধরে শেপটাকে সিলেক্ট, তারপরে রাইট ক্লিক, এখান থেকে কি মেক অথবা কন্ট্রোল 7, কন্ট্রোল 7। এই যে এদের দাঁড়ান ভালো কথা মনে করছেন, নেন এটা নেন, তারপর বলছি এটা নেন না, তারপর বলি নেন একটা নেন, আগে নেন আগে নেন, তারপর বলি খুশি কি খবর বলি, নেন না নেন নেন। এটা হচ্ছে আমাদের মতিউর ভাইয়ের মেয়ে সন্তান। ক্লিপিং মাস্ক করতে পারছে, হ্যাঁ, কিন্তু ক্লিপিং মাস্কটা এইভাবে কাটা কাটা লাগে না, ফিল হয় কি ছবি এইটাই নিয়ে বসেছে, তাই না? তাহলে এই ছবিটাকে আমরা রাইট ক্লিক করে আইসোলেটেড ক্লিপিং মাস্ক করব, দেন ছবিটার এই যে ক্লিক করলে এটা শেপটা সিলেক্ট হবে। বুঝছি না বুঝি নাই? আপনি তো বুঝবেন না, আপনার তো মাথায় এনে নাই, আপনি ওদিকে যান এদিকে যান। এই যে ছবিটাকে ক্লিপিং মাস্ক করছি, এখন এই ছবিটা কি মনে হয় ক্লিপিং মাস্ক করছি নাকি কাটা? তাহলে তো আসলে ক্লিপিং মাস্ক করে লাভ নাই। এই জন্য কি করবে, একটা বর্ডার দিব, এখান থেকে একটু রাউন্ড করবো, তাহলে সুন্দর লাগবে বিষয়টা। কিন্তু এটা তো ক্লিপিং মাস্ক করে ফেলছে, এই যে এখান থেকে যদি আমি কালার দেই, এটা আপনার ব্যাকডেটেড ভার্সন বা আরো যদি এরকম হয় তাহলে এরকম কালার আসবে না, বা এরকম সিলেক্ট করলে এই যে এটা আসার কথা এটা আসবে না। তো তখন যাদের ব্যাকডেটেড ভার্সন বা অন্য ভার্সন চালান তারা যেটা করবেন সবসময় রাইট ক্লিক, এখান থেকে কি করবেন সিলেক্টেড ক্লিপিং মাস্ক ক্লিক করলে শুধু এই শেপটাই সিলেক্ট হবে। এই যে দেখেন বাকি সব কিন্তু এই যে ঘোলা হয়ে গেছে এই যে। তো এই জন্য এটাকে করার পরে এই স্ট্যাক ক্লিক করলে শেপটা সিলেক্ট হবে, দেন আপনি কালার দিবেন, দেন আপনার মতো সবকিছু করতে পারবেন। আবার বাইরে ক্লিক, এই অবস্থা থেকে বের হয়ে যাবেন। এই সবাই তো আর আপডেট ভার্সন চালাবেন না, তাই না? এখন কিন্তু ফিল হচ্ছে না যে এটা মোটামুটি, এটাই সিলেক্ট করে এখান থেকে একটু বাড়াই দিই। এই মোটামুটি ঠিক আছে, তাই না? বুঝছি বিষয়টা। তারপর কি দিব, তারপর জাস্ট এই যে নাম আনবো, তাই না? নাম দিব। এইটাকে তো আর লেফট লাইনে রাখলে ভালো লাগবে না, এটা সেন্টার লাইনে রাখবো না, সেন্টার। আর আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, হলো। এবার কি কি থাকে ইনফরমেশন বলেন? নো, এগুলো থাকে কেমনে? আইডি কার্ডে এগুলো থাকে? নো, আইডি কার্ডে হচ্ছে নাম থাকে, ডেজিগনেশন থাকে। তো ডেজিগনেশনের নাম তো এখানে দিয়েই দিলাম, তাহলে নিচে থাকবে হচ্ছে ডিপার্টমেন্ট, তাই না? এরকম থাকে না ডিপার্টমেন্ট? ডিপিটি এরকম ডিপার্টমেন্ট নেম। ডিপার্টমেন্ট নেমে আপনাদের কি কম্পিউটার না নাকি? ওই দিয়ে দিলাম কম্পিউটার। এটা তো থাকবে না। তারপর থাকবে কি আইডি থাকবে না? আইডি নাম 00 এরকম থাকে, হ্যাঁ দিয়ে দেন। এরপর কি থাকে? না, ইস্যু ডেট থাকে না? আপনাদের কত? 2000
না না, আমরা 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 হচ্ছে সবগুলো আইডির কথা না চিন্তা করি, ধরেন কর্পোরেট চিন্তা করি। হ্যাঁ হ্যাঁ, এক্সপায়ার ডেট থাকে। এটাকে আমরা এটাকেও সেন্টার করে দিই, যেগুলো যেহেতু সবগুলো সেন্টার রাখলাম, এটাকেও সেন্টার করি। আর এইখানে একটা এখন এখন এখনকার সময় একটা জিনিস দেখা যায়, সেটা আমি সব জায়গায় মোটামুটি দেখি, সেটা হচ্ছে এরকম ব্লাড গ্রুপ থাকে না? হ্যাঁ, ব্লাড গ্রুপ থাকে, আর এখনকার পরিস্থিতিতে থাকবেই। আমরা এর দিকেও থাকি, বির দিকেও থাকি, এবি পজিটিভ, তাই না? আরেকটা জিনিস থাকে, বলেন কি? ওগুলো পরে আমরা ইসে থাকি। ছবি তুলে এখানে নিয়ে আসবেন। কেন পেন টুল দিয়ে সিগনেচার বানাবেন? পেন টুল দিয়ে কি সিগনেচার বানানো যায়? শিওর? পেন দিয়ে, এই যে এখানে যাবেন, এখানে আছে পেন্সিল আছে, দেখছেন? পেন্সিল নেবেন, নিয়ে এইভাবে লিখবেন। এত মোটা না, চিকন চিকন। এই বসায় দিলাম এরকম। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে এইখানে এইটা থাকে না, এটা থাকে হচ্ছে অথরিটি। অথরিটি সিগনেচার এরকম থাকে। হ্যাঁ, এখন আমাদের এইখানে এই যে ডিজাইন গুলো, এগুলো আমরা নিয়ে আসতেছি। কন্ট্রোল সি দিয়ে কপি, এটাও কন্ট্রোল সি কপি, এগুলো সবগুলোকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার এগুলোকে বসাবো। সো এটাকে তো গ্রুপই রাখছি, তাই না? তো গ্রুপ রাখছি, এখন যে কোনো জায়গায় ইজি ভাবে বসানো যাবে। তো এটা এখানে, এই যে এটা, এই সবগুলোকে ধরে এটাকে নিয়ে আসি এখানে, শিফট অল্টার দিয়ে ছোট করি। কে লাগাইছে ঝগড়া? ওর কাছে সবই ঝগড়া মনে হয়। কথা সবাই বুঝে না, আপনারে বুঝলাম না। আপনি কি এর আগে অন্য দলের লোকজন ছিলেন নাকি, এখন সংখ্যাগরিষ্ঠ এরকম লোক হয়ে গেলেন? আপনার বুঝতে তো চাওয়াটাও মনে ভুল হবে। কন্ট্রোল সি কপি, এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি পেস্ট, সবগুলোকে অ্যালাইন করে এখানে দিয়ে দিচ্ছি সাপোজ। কন্ট্রোল সি কপি, আইডি কার্ডের মকআপ দেই নাই। একটু কষ্ট করে যদি একটু গুগল থেকে সার্চ দেন, আমি তো দেখছি ওই যে তিশার বোধহয় অনেকগুলো মকআপ দেখছি। তিশা কোথা থেকে ডাউনলোড করছেন? তাই আপনি যদি গুগল থেকে পারেন, ওরা পারে না কেন? একটু খোঁজা খোঁজা তো দরকার, তাই না? জেমসের গান শুনেন নাই? যখন পাগল মনে করবেন নিজেরে, তখন মহসিনের কাছে ফোন দিবেন, সুস্থ করে দিবেন। ওষুধ আছে। এরপর আরেকটা লেখা থাকে, কি লেখা থাকে? এটাকে ধরলাম এরকম, বাইরে ক্লিক করলাম বা মাঝখানে ক্লিক করলাম। এই যে ক্লিক করবো না, এই যে ক্লিক করলে কি এরিয়া নিয়ে নেবে না? এরিয়া নিয়ে নেবে, মাঝখানে ক্লিক। আর একটা লেখা থাকে, সেই লেখাটা পড়ছেন হয়তো বা জানেন, এটা ইফ ফাউন্ড রিটার্ন প্লিজ।
এরকম যদি হারিয়ে যায় বা খুঁজে পান তাহলে এই ঠিকানায় এরকম, তাই না? এরকম থাকে না? দেখেন না এটা কাটতেছি, বিষয়টা এরকম না যে এটা না থাকলে আপনার মহাভারত অশুদ্ধ হবে, এটা কাটতেছি দিয়ে দেয় আর কি। এই দিতে পারি এরকম থাকুক। দেন এটা এটা এটাকে ওদিকে নিয়ে আসি সবগুলো। ওকে বুঝলাম, একটু 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 শুনে শুনে কথা শুনি। তাহলে এটাকে আমরা সেভ দিয়ে দিলাম, আইডি কার্ড লিখে আইডি কার্ড ডিজাইন। সেভ দিলাম। হ্যাঁ, এখন টিম ভিউতে যে দেখি টিম ভিউ হচ্ছে ডিজাইন। এখন এটাকে আমরা মকআপ করব, বুঝছি বিষয়টা? ওকে, মকআপ করলে আমাদের চলে আসবে ডিজাইনের লুকটা, বুঝছি না? ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইগুলো বাসায় গিয়ে যার যার প্রজেক্টের নাম আছে না লোগোর গ্রুপের, সেগুলো দ্বারা নিজের মাথার মধ্যে যা ডিজাইন আছে সেরকম একটা লোগো বানাবো। ওইটা পারফেক্ট যে হতে হবে বিষয়টা এরকম না, সেটার কালার সেটার নাম সবকিছু বসাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা বসানোর পরে হচ্ছে আমরা মকআপ করব, মকআপ করে গুগলে আপলোড করব এই গ্রুপে, বুঝছি? এখন যেতে যেতে আরেকটা কথা বলছিলাম, ওইটা একটু দেখাই। ওটা কি আজকে দেবো না কালকে? ওই যে প্রিন্টের জন্য, প্রিন্টের জন্য হ্যাঁ বলেন কোনটা? ওই যে ডিজাইনটা। এরপরে তো আপনি আসেন না, এরপরে আপনি আসেন না, এরপরে আমি আসি রে, তাহলে কেমন আমি দেখাবো? কবে দেখাবো তাই? আমি তো দেখাইতে চাইতেছি ধরেন আজকে, কিন্তু আজকে তো সময় নেই। আচ্ছা, এবার এবার দেখেন প্রিন্টের জন্য রেডি করবেন কিভাবে একটু খেয়াল করেন। এই উপর দেখি প্রিন্টের জন্য এই ফাইলটা কি এডিটেবল ফাইল না প্রিন্ট ফাইল? এডিটেবল, প্রিন্ট না এটা। হ্যাঁ, সো প্রিন্টের জন্য আমরা কি করব, এই সবগুলা টেক্সটকে ভেঙে দিব, সিলেক্ট করে সবগুলা টেক্সটকে প্রথমে কি করব, ক্রিয়েট আউটলাইন, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন অথবা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে হবে, বুঝছি? কেন বাংলাম? নাম্বার ওয়ান বাংলাম হচ্ছে এই যে ফন্ট আমি ব্যবহার করছি, এখন এরিয়াল সবারটা কমন, কিন্তু অনেক ফন্ট আছে না যেগুলো সবারটাই নাই, তাহলে এই ফন্ট তার পিছনে থাকবে না, এই জন্য আমরা কি করবো, ফন্টগুলো ভেঙে দিব, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, বুঝছি? এরপরে ধরেন ছবি ব্যবহার হইতে পারে না, টিচার ক্লিক না করি, ছবি ধরেন সাপোজ আমি আমার ডিজাইনে একটা ছবি ব্যবহার করব, ধরুন বাইরে থেকে একটা ছবি ব্যবহার করব, বা ওই যে কোম্পানির লোগো থাকতে পারে না এরকম, সাপোজ এই ছবিটা আমি বাইরে থেকে আনছি, আনার পর একটু খেয়াল করেন একটা ক্রস ক্রস দেখা যায়, তাই না? এটা লিঙ্ক করা থাকে, তো এই ছবিটা যখন আপনি আরেকজনের পিসিতে দিবেন সে দেখবে না, এই ক্রসটাকে উপর থেকে এমবেড এই অপশনে ক্লিক করে এটাকে উঠাই দিতে হবে, এমবেডে ক্লিক করলে ক্রসটা উঠে যাবে, দেন এই ছবি এখন পৃথিবীর যে কোনো জায়গায় পাঠান দেখবে। কিন্তু যদি এভাবে ক্রস থাকে তাহলে কিন্তু আপনার পিসিতে দেখা যাবে, অন্য পিসিতে দেখা যাবে। তাহলে
বাইরে ক্লিক করলে ক্রসটা দেখা যায় না, কিন্তু ওটা থাকে। আবার ক্লিক করবেন, আছে, এটা লিংক করা থাকে। ক্রসটা মানে হচ্ছে লিংক করা, ওই যে স্মার্ট অবজেক্টের মতো। হ্যাঁ, তাহলে এই ক্রসটা কি করতে হবে, বাইরে থেকে ছবি আনলে এটাকে কি করতে হবে, এমবেড। ক্লিক করলে ক্রসটা চলে যায়, মানে আপনার পিসির সাথে যে লিংক করা, ওটা খুলে গেল। তাহলে এখন সবার পিসিতে দেখাবে, বুঝছেন? এইবার যাব ফাইল, সেভ টেপ সব কাজ করা শেষ। এবার যাব ফাইল, ফাইল থেকে আসবো সেই ব্যাচ, সেই ব্যাচে গিয়ে ফরম্যাট ফাইজা উপরে ফরম্যাট, এখান থেকে ইপিএস নিব। কি নিব? ইপিএস, এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট। এটা ডিটেলস লেখার দরকার নেই, এটা ফন্ট, এটা সংক্ষিপ্ত নাম। এখান থেকে আমরা ডেস্কটপে নিচ্ছি, এবার সেভ দিব। এইবার যারা নীল খেতে যায় তারা হচ্ছে 10 ভার্সনে সেভ দিতে বলে, যে আপনারা যখন নিয়ে আসেন তখন 10 ভার্সনে নিয়ে আসবেন। কেন? কারণ ওরা এত হাই কনফিগারেশনে পিসি চালায় না, যার কারণে ওরা এখনো এই 10 ভার্সন চালাবে, সাদা সাদা, বুঝছেন? তো এই ভার্সনে সেভ দিয়ে দিতে পারেন। এই ভার্সনে সেভ দিলে বাকি সব ভার্সনে ওপেন হবে, একদম টেনশন ফ্রি, কোনো কিছু মিসিং হবে না। 10 ভার্সনে সেভ দিবেন যদি প্রিন্টের জন্য নিয়ে যান, বুঝছেন? তাহলে কি হবে, এর ভার্সনের নিচে কেউ চালায় না, এর উপরেই চালায়। তো 10 এর উপরে যে ভার্সনই চালাক না কেন, ওইটা একদমই ঝামেলা ছাড়া ওপেন হবে। আর না হলে বলবে সামথিং মিসিং, এই হ্যান ত্যান এরকম। তাহলে ওকে করে দেব। নসি, এই যে দেখছেন, এটা হচ্ছে কি প্রিন্ট ফাইল, বুঝছি? বুঝতে পারতেছেন না? ওইটা ইপিএস, সমস্যা নাই। তো এই ফাইলটাই আমরা কই নিয়ে যাব, প্রিন্টের জন্য, বুঝছি? কিন্তু এর ফাইলের পরও যখন ফ্রিল্যান্সিং করবেন আরো কিছু ফাইল চাবে, সেটা কিভাবে করবেন দেখাই দিই। ফ্রিল্যান্সিং করলে বা হচ্ছে বাইরের দেশে যদি ফাইল সাবমিট করেন, তখন ওরা ইপিএস এর সাথে সাথে পিডিএফ চায়, প্রিন্ট মার্ক সহ। সেটা কিভাবে করবেন দেখেন, ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, এবার নিব কি পিডিএফ, এবার সেভ করব। সেভ করার সময় সামথিং আপনাকে এডিট করতে হবে। প্রথমে হচ্ছে মার্ক এন্ড ব্লিডে আসবেন। এই যে আমরা ব্লিড লাইন দিয়েছিলাম, মনে আছে? সেফটি লাইন দিয়েছি, মনে আছে? কাটিং লাইন। আপনি যদি কালার দিয়ে ওরে আরো আইডেন্টিফাই করে দেন যে এখান কাটিং হবে, তাহলে আরো সেফটি না? তাহলে দেখেন আমরা আসছি হচ্ছে মার্কস এন্ড ব্লিডে। এখানে আসলে দেখেন লেখা আছে অল প্রিন্টার্স মার্ক। তাহলে প্রিন্ট করার জন্য যত ধরনের মার্কিং দরকার সবগুলোই কি আপনি আপনার ডিজাইনে পিডিএফ এ দিয়ে দিবেন কিনা? তাহলে অল। যদি না দেন, ধরেন আমি চাচ্ছি না ট্রিম মার্ক দিতে, তাহলে দরকার নাই। চাচ্ছি রেজিস্ট্রেশন মার্ক দিয়ে দিতে, চাচ্ছি না কালার বার দিয়ে দিতে, চাচ্ছি পেজ ইনফরমেশন দিয়ে দিতে, তাহলে এখানে ইন্ডিভিজুয়াল ক্লিক। আমি চাচ্ছি সব। এবার আমি যে প্রিন্ট দিব সেটার কোয়ালিটি কি হবে, এখান থেকে অ্যাডোবি প্রিসেট থেকে এই যে প্রেস কোয়ালিটি দেখবেন, হাই কোয়ালিটি আছে, প্রেস কোয়ালিটি আছে এখান থেকে। তো আমরা এখান থেকে সবসময় যে হাই কোয়ালিটি প্রিন্টটাই দিয়ে দিব। হ্যাঁ, তারপর অল, এবারে সেভ দিচ্ছি। সো লেটস সি, সো এই যে পিডিএফ আকারে সেভ হয়েছে। হ্যাঁ, তো এই আইকনটা সবাই এরকম থাকবে না, পিডিএফ এর আইকনও থাকতে পারে। তো আইকন কোনো ম্যাটার না, ডাবল ক্লিক করবেন। এই দেখেন আমাদের ডিজাইনটা, এই যে এখান থেকে কাটিং হবে, এখান থেকে কাটিং হবে, দেখছেন? ওগুলো ওই যে আমরা যে কালার ব্যবহার করছি আমাদের ডিজাইনে, সেগুলো কালারের প্যালেট। কালার কয়টা? 3 3 6টা, আরজিবি 3টা, সিএমওয়াই 3টা, আর কে আর হোয়াইট তো ব্ল্যাক এন্ড হোয়াইট, তাই না? এই সিএমওয়াই আর হচ্ছে আরজিবি, এগুলো দিয়েই সব কালার আসে প্রিন্টে, বিশেষ করে সিএমওয়াই। এই দেখেন সিএমওয়াই, সিএম, এমওয়াই, সিওয়াই, সিএমওয়াই কে, দেখছেন? এগুলোর মিক্স। তার মানে আমাদের যে কালারটা প্রিন্ট করলে আসবে সেটাই 4টা কম্বিনেশনই লাগবে। সিও লাগবে, এমও লাগবে, ওয়াইও লাগবে, কেও লাগবে। এমন না শুধু সি আর এম দিয়ে দিলেই প্রিন্ট হবে, সেটা এরকম না। বুঝছি বিষয়টা? মানে এই জন্য 4 কালার বলে এটাকে। দেখবেন ডিজাইন করতে গেলে অনেকে 2 কালার জিজ্ঞেস করে, 4 কালার জিজ্ঞেস করে। 4 কালার মানে 4টাই কালার থাকবে, সি এম ওয়াই কে। আর যদি 2 কালার বলে তাহলে যেমন 2টা কালার। এনে
আর এগুলো হচ্ছে ওই যে মার্ক গুলো, এগুলো কোনো বিষয় না, কিন্তু আমাদের কাটিং হবে কোথা থেকে, এই যে এখান থেকে, বুঝছি। আর এগুলো হচ্ছে ওই যে ডিটেলস মিটেলস আমাদের দিয়ে দিছে, এইটাই আসলে সেন্ড করে দিব আমরা, বুঝলাম। ওকে। আর যদি ওই যে ওইখানে টিক চিহ্ন দেওয়ার অপশন ছিল না, যে কালার বার, এটা যদি না চাই, এই যে মার্ক, এটা যদি না চাই, তাহলে দরকার নেই, শুধু ট্রিম লাইনটা দিয়ে দেবো, তাহলে কাটিং লাইনটা বোঝা যাবে। স্ক্রিনশট এবার আইছেন লাইনে, ছবির পিডিএফ করবেন, এখানে গিয়ে অনলাইনে সার্চ দিবেন জেপিজি টু পিডিএফ, ঠিক আছে। এই সাইডে যাবেন, জেপিজি চুজ করবেন, এখান থেকে এইখানে আসবেন, তারপর এখান থেকে কনভার্ট, বাস ডাউনলোড করবেন, এই তো সিম্পল কাজ, পিডিএফ হয়ে গেছে। তাহলে বুঝতে পারছি বিষয়গুলো। এবার আমি বাসায় গিয়ে আজকে প্রিমিয়াম, যেগুলো গুগলে টাকা দিয়ে কিনতে হবে, সেই ধরনের কিছু ডিজাইন দেবো, আপনারা সেগুলো করবেন, নাহলে ফ্রি ডিজাইন দিলে তো ডাউনলোড করে খালি এডিট করুন নাকি, এই হচ্ছে বিষয়। তাহলে রেকর্ড অফ করে দিই। ওকে।